ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় অনেকেই গ্রামের বাড়ি বা অন্যান্য স্থানে বেড়াতে যাবেন। বর্ষার সময় আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, হাঁচি, কাশি, জ্বর সহ নানা অসুখ বিসুখের আশঙ্কা বাড়ে। এছাড়া খাবার ও পানিবাহিত রোগের ঝুঁকিও বেশি থাকে। ভ্রমণের সময় বাইরের খাবার বেশি খাওয়া হয়, যা থেকে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া এবং জন্ডিসের মতো রোগ হতে পারে। তাই খাবার ও পানীয় জলের বিষয়ে সতর্ক থাকা জরুরি। খাবারের পাত্র ভালোভাবে ধুয়ে নেওয়া, মিনারেল ওয়াটার বা ফুটানো পানি ব্যবহার করা এবং প্রয়োজন হলে পানি পরিশোধন ট্যাবলেট সঙ্গে রাখা উচিত। দুর্গম অঞ্চলে গেলে পর্যাপ্ত খাওয়ার স্যালাইন সঙ্গে নেওয়া জরুরি। গরমের কারণে বর্ষায় ঘাম বেশি হয়, যা পানি শূন্যতা সৃষ্টি করতে পারে। এজন্য পর্যাপ্ত তরল বা তরল জাতীয় খাবার খেতে হবে। জীবাণু সংক্রমণ রোধে ভ্রমণের সময় জীবাণুনাশক সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি সঙ্গে রাখা এবং নিয়মিত হাত ধোয়া, বিশেষ করে খাবার আগে, গুরুত্বপূর্ণ। নিয়মিত সাবান দিয়ে গোসল করাও জীবাণু সংক্রমণ থেকে মুক্ত থাকতে সাহায্য করে। বর্ষার সময় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে, তাই মশার কামড় থেকে রক্ষা পেতে মশারি, মশার ঔষধ অথবা ক্রিম সঙ্গে রাখা দরকার। রোদ বৃষ্টির পরিবর্তনশীল আবহাওয়ায় ভিজে গেলে ঠান্ডা লাগতে পারে, তাই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা ভালো। ঋতু পরিবর্তনের ফলে সর্দি, কাশি, গলা ব্যথা বা জ্বরের জন্য ছোট একটি মেডিসিন বক্স রাখা উচিত, যাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ, খাবার স্যালাইন ও জীবাণুনাশক ক্রিম রাখা যায়। বৃষ্টিতে ভেজা পথে হাঁটার সময় পায়ের তালু দিয়ে হুক ওয়ার্ম ঢুকে যেতে পারে বা পাহাড়ি এলাকায় সাপ ও জোকের আক্রমণ হতে পারে। এজন্য হাঁটু পর্যন্ত লম্বা জুতা পরা ভালো। এছাড়া পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার গ্রহণের দিকেও খেয়াল রাখা জরুরি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন ফল ও শাকসবজি খাওয়া উচিত। খাদ্য তালিকায় লেবু বা আদা, চা এবং ফলের রস যুক্ত করা যেতে পারে।